আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে হচ্ছে রবিবার, প্রায় অনেক রাত্র। আমি ভিডিওটা এডিট করে এখন ভয়েস দিচ্ছি, তো ঘুম ঘুম পাচ্ছে আর কি। তো এই তো সকালের রুটিন। সকালে ঘুম থেকে উঠলাম, ছেলে মেয়েদের যার যে গন্তব্য পাঠাই দিলাম। এখন আমি ঘরটর গুছাইতেছি, এই যে বিছনাটা উঠাইতেছি সুন্দর করে। আমার কিন্তু ছোট বাচ্চা নাই, ওই যে ওয়াল কালার দেখলে আবার বুঝবেন যে ছোট বাচ্চা না। আমার মা ওই যে পছন্দ করে না, সবাই এসে বসে তো খাটে, তার পছন্দ না। সবার হাতে পায়ে ময়লা থাকতে পারে, এই কারণে ওয়াল কালারটা বিছায় রাখে। এই যে আমি সকালবেলা গুছাইতেছি আর কি, খাটটা সুন্দর করে পরিপাটি করতেছি। বড় মেয়ের স্কুলটা বন্ধ, ও আজকে স্কুলে যায় নাই। আর ছোটো মেয়েরও স্কুল খোলে নেই এখনও। তা আমার ভিডিওটা করে দিচ্ছে, যে অনেক নাড়াচাড়া করতেছে, কিছু মনে করবেন না প্লিজ। হ্যাঁ, আমার ছোট বোন নুসরাত, ও আর কি ভিডিওটা ফুটেজ নিতেছে, তো ওই করতেছে। আমি আবার এইগুলা গুছাইতেছি। এই তো সকালবেলা উঠলে না, চা না খাইলে আমি কাজ করতেও মানে কেমন ক্লান্ত ক্লান্ত লাগে, ভাল লাগে না। তারপরে এটি গুছায় চা বানাইতে যাবো। আজকে আমরা ওই আমার মানে মেজু ভাসুর হর্স করতে গেছিলো, তো আসছে শুক্রবার দিন, তো দেখা করতে যাবো। তো গরুর গোস্ত, চিতই পিঠা আর চিত্রুটি পিঠা বানায় নিয়ে যাবো আর কি তাদের জন্য। তো মা ওই আয়োজন শুরু করে দিছে। তো এই যে যাচ্ছি চা বানাইতে। তো এই যে চায়ের পানি বসাই দিয়ে গেছি, চায়ের পাতিটা খুঁজে পাইতেছি না। তারপর দাদিরও ডাক করতেছি, দাদি আমার চা পাতা কই? পরে বলতেছে, বুয়া আমি তো জানি না, আমি রাখছি এক জায়গায়, আবার আমার মায়ে রাখছে আরেক জায়গায়। এই হলো একটা সমস্যা, মানে আমি যেটা যে জায়গায় রাখি ওইটা ওই জায়গায় থাকে না, এই সমস্যা। এই যে ভিতরে রেখে দিছি, আমি রাখি উপরে, রাখছি ভিতরে। পানিটা ফুটে গেছে, তো এখন চাটা বানান এই লিগার পর্যন্ত আর কি দেখবেন। তারপরে যে কী করতেছিলাম ভুলে গেছি আর কি, সরি সেজন্য। এটাই চা পাতা দেওয়া মনে হয় শেষ, নাকি না শেষ হয়নি তো। সরি গাইস, কিছু মনে করবেন না। ঘুম পাইতেছে, তো ঘুমের চোখে কি বলতেছে আমি নিজেও জানি না। রাত বাজে 1টা, কারেক্ট 1টা। এই তো বাইরে চলে আসলাম চাটা খায়া। কারণ ওই যে গোস্তের শুটকি সবাই রোদ্রে শুকায়, আমি রোদ্রে শুকাই না। আমি আমার মারে বলছি যে এই টিপসটা ফলো করো মা, আর রৌদ্র শুকানোর ঝামেলা নাই। এটা হইলে একটা বক্সে করে বাস টিপে রেখে দেবো, সারা বছর আপনি খেতে পারবেন। আর আপনারা যদি চান তাহলে আমি এটার একটা রেসিপি দিয়ে দেব, মানে কিভাবে প্রসেস করতে হয় এই গোস্তের শুটকিটারে আমি দিয়ে দিতে পারবো। এই যে দুপুর 1:16 বাজে আমি এই যে পিঠা বানাইতে বসলাম। বাইরে যে কি রৌদ্র, আমি পাগল হয়ে গেছি। মানে কি বলবো, আমার মাথা টাথা ধইরা গেছে, এত গরম রৌদ্র। ওই যে মায়ের চিত্রুটি বানাইতেছে, আমি আবার চিতই পিঠা বানাইতেছি। তো এই যে দুপুরে আর ফুটেজ নেওয়া নেই, অনেক খারাপ লাগতেছে। নামাজ টামাজ পড়া খাওয়া দাওয়া করে শুয়েছিলাম। তো এই যে আবার দেখাইতে আসলাম আপনাদের। এই যে পিঠা বানাইতেছি, মানে না সরি, মানে পিঠা যে রেডি হয়ে গেছে, এগুলো বাসার জন্য রাখছি। একটু পুড়ে টুড়ে গেছে রৌদ্রের কারণে, মানে আর ভালো লাগতেছে না, তাড়াহুড়া করতেছি। এই যে ওনাদেরটা বাইরে রাখছি, ওই যে সবুজ কালার বক্সটার মধ্যে। এই যে করল্লা ভাজি খাওয়া হয় না, কুস্ত টুস্ত রান্না হইলে আর করল্লা ভাজি ধরে না কেউ। এই যে পিঠা ওনাদের জন্য, আর ওইটার মধ্যে চিত্রটি, আর ওই যে সবুজটার মধ্যে গরু গোস্ত রান্না করে নিচ্ছি।
তো এখন চলেন দেখাই, বিকেল টাইম তো 4টা, হ্যাঁ প্রায় 4:30 বাজে আর কি। সরি। ওই যে আমাদের নুসরাত আর আমার দাদি লুডো খেলতেছে। তো বলতেছি যে কিছু নাই, তোরা এটা বিছাই নিছস, তাহলে আমার এই স্যামাটার মধ্যে বসে খেল, এটা তো পা ব্যথা করবো। আর বলতেছি কিচ্ছু হবো না। আর আমার দাদি একটা মুরব্বী মানুষ, দেখি না এমন লুডো খেলার পাগল, এত লুডো খেলতে পছন্দ করে। মানুষ ডাইকে ডাইকে নিয়ে আসবো কেউ না থাকলে। আর নুসরাত আছে, আর কেউ ডাক দিব না। এই যে আবার ঘরে চলে যেতেছে, অনেক খারাপ লাগতেছিল শরীরটা অবশ্য, ক্লান্ত মানে ক্লান্ত ক্লান্ত লাগতেছে আর কি। তো এই যে আমার মেয়ের আবার বলছে, মা বকতেছে আবার, সামনে পরীক্ষা, তোমরা শুধু মোবাইল দেখো, বকাঝকা করতেছিল। এই যে আমার পোলার হুন্ডারটা ওর মামাই দিছে, গিফট করছিল আর মুসলমানি সময়। তো ঠিক আছে, এই পর্যন্ত আজকের মতো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।